আজ আমাদের এই ভিডিওটিতে নিয়ে এসেছি বেশ কিছু নদ নদীর কথা। উৎসুক ছাত্রছাত্রীরা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তাহলে শুরু করি কিছু নদীর কথা। দামোদর নদ যে নদীতে মিশেছে তার নাম হলো হুগলি নদী। হুগলি নদীতে দামোদর নদ মিশেছে। আর দামোদরের একটি শাখা নদী হলো মুন্ডেশ্বরী। গঙ্গার শাখা নদীগুলি হলো চূর্ণী, জলঙ্গি, মাথাভাঙ্গা, ইছামতি। জোয়ার ভাটা হয় যেসব নদীতে সেই নদীগুলো হলো গঙ্গা, ইছামতি, বিদ্যাধরী, গোসাবা, কালিন্দী, পিয়ালি ইত্যাদি নদীতে জোয়ার ভাটা হয়। আর জোয়ার ভাটা হয় না যেসব নদীতে সেগুলো হলো তিস্তা, তোরসা, জলঢাকা, অজয়, শিলাবতী, কেলেঘাই ইত্যাদি নদীতে জোয়ার ভাটা হয় না। নিত্যবহ নদীগুলি হলো গঙ্গা, তিস্তা, চূর্ণী, মহানন্দা, জলঢাকা, তোরসা, রায়ডাক। এইসব নদীগুলি হলো নিত্যবহ নদী, এগুলিতে সারা বছর জল থাকে। গঙ্গার উপনদীগুলি হলো দামোদর, অজয়, রূপনারায়ণ, কংসাবতী। আর অনিত্যবহ নদী হলো যেমন অজয়, গন্ধেশ্বরী ইত্যাদি। তারপর কেলেঘাই, কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে যে নদী তার নাম হলদি নদী। কেলেঘাই, কংসাবতী মিশে তৈরি হয়েছে হলদি নদী। সুন্দরবন অঞ্চলের নদী হলো মাতলা, বিদ্যাধরী ইত্যাদি। আর শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিশে তৈরি হয়েছে রূপনারায়ণ নদ। শিলাবতী, দ্বারকেশ্বর মিশে তৈরি হয়েছে রূপনারায়ণ। রূপনারায়ণ নদ আবার গেঁউখালিতে হুগলি নদীতে মিশেছে। আর মুন্ডেশ্বরী নদী দামোদর থেকে বেরিয়ে এসে রূপনারায়ণে মিশেছে। মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। দর্শক, এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী চ্যানেলগুলো দেখার জন্য অপেক্ষা করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে শেষ করছি।